ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি, বা ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপ্সরা। অপ্সরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঝিলাম। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত রাজস্থানে, রাজস্থানের উদয়পুরে। ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, ভারতে পাট প্রধানত উৎপন্ন হয় কোথায়? পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম? পাট উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম। গন্ডোয়ানা বেট কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা বেট সঞ্চিত লোহা, না সঞ্চিত কয়লা, না সঞ্চিত বক্সাইট, না সঞ্চিত পেট্রোলিয়াম? গন্ডোয়ানা বেট বিখ্যাত সঞ্চিত কয়লার জন্য। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ, পিচোলা হ্রদও রাজস্থানে অবস্থিত। রাজস্থানে পুষ্কর, সম্বর। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুরে। কুদ্রেমুখ লৌহ খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ, কুদ্রেমুখ লৌহ খনিটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। ড্রামলিন, ড্রামলিন দেখতে কেমন? ড্রামলিনগুলো দেখতে কেমন? নিচের কোনটির মতো? অপশান বি, উল্টানো নৌকার মতো ড্রামলিন দেখতে। জাপানের সহায়তায় সম্পন্ন পাইথন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? পাইথন গোদাবরী নদীর উপর অবস্থিত। কুলা, কুফরি, ডালহৌসি কোন রাজ্যের বিখ্যাত পর্যটনস্থল? কুলা, কুফরি, ডালহৌসি এখানে হিমাচল প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই, ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? বা সর্দার সরোবর বাঁধ, যেটা সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না? নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না, মানে বাম দিকের উপনদী নয়? কোনটি? সোন। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটি আমার সেই সেন্সাস ক্লাসে করিয়েছি। বাংলাদেশের প্রধান নদী কোনটি? বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কেওক্রাডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? ভুটানের দীর্ঘতম নদী মানস, ব্রহ্মপুত্রের একটি উপনদী। ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কি হয়ে যাবে? ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কুলাকাংড়ি। ভারতের সর্বোচ্চ
পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে? পিএসসি মিসলেনিয়াসে এসছে। সর্বোচ্চ পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে? ভাবর মাটিতে। WBCS আসা কোশ্চেন, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? এটা পিএসসির কমন কোশ্চেন একটা। তুলা চাষের জন্য কোন মৃত্তিকাটি? রেগুর মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল বলা হয়। ভারতে ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য সম্পন্ন? ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা কি কণায় সমৃদ্ধ? লৌহ কণায় সমৃদ্ধ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? মহারাষ্ট্রে তুলা চাষ প্রচুর পরিমাণে হয়, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুরি বলা হয়। এবার কিছু ঝড় সম্পর্কে, কিছু ঝড় এবং নামকরণকারী দেশ দেখে নেব। নিসর্গ কোন দেশ নাম দিয়েছিল? বাংলাদেশ। গতি কোন দেশ নাম দিয়েছিল? ভারত। নিভার কোন দেশ নাম দিয়েছিল? ইরান। বুরেভি নাম দিয়েছিল মালদ্বীপ। তাউতে এটি নাম দিয়েছিল মায়ানমার। কিছু যদি টপিক বাকি থাকে আমাকে জানিও। 15 তারিখ তোমাদের ক্লার্কশিপ এক্সাম, সেই জিনিস মাথায় রেখে টার্গেট করো এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করো। কিছু যদি টপিক বাকি থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো আলোচনা করে দেব। ইয়াস কোন দেশ নাম দিয়েছিল? ওমান। গোলাপ নাম দিয়েছিল পাকিস্তান। শাহিন ঝড় কোন দেশ নাম দিয়েছিল? কাতার। জাওয়াদ কোন দেশ নাম দিয়েছিল? সৌদি আরব। আসানি কোন দেশ নাম দিয়েছিল? শ্রীলঙ্কা। সিত্রাং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন দেশ নাম দিয়েছিল? থাইল্যান্ড। জাওয়াদও গুরুত্বপূর্ণ। ইয়াস ওমান খুবই গুরুত্বপূর্ণ। মান্ডুস কোন দেশ নাম দিয়েছিল? সংযুক্ত আরব আমিরশাহী। মোচা বা মোখা এটাও খুব গুরুত্বপূর্ণ। মোচা, বিপর্যয়, তেজ, তাহলে মোচা বা মোখা কোন দেশ নাম দিয়েছিল? ইয়েমেন। বিপর্যয় কোন দেশ নাম দিয়েছিল? বাংলাদেশ। তেজ কোন দেশ নাম দিয়েছিল? ভারত। তাহলে বিপর্যয় বাংলাদেশ, মোচা ইয়েমেন। হামুন কোন দেশ নাম দিয়েছিল? হামুন ঝড় ইরান। মিথিলি কোন দেশ? মালদ্বীপ। মিকাউং বা মিগজাউং নাম দিয়েছিল মায়ানমার। রেমাল কোন দেশ নাম দিয়েছিল? ওমান। আসনা নাম দিয়েছিল পাকিস্তান। এবার কিছু কাল্পনিক রেখা এবং সমমান স্থান দেখে নেব। আইসোবার মানে সমচাপযুক্ত রেখা, এরকমভাবে কোশ্চেন আসে এখানে। রৌদ্রালোকযুক্ত রেখাকে কি বলে? বাস 4টা অপশান দিয়ে দেবে। তাহলে সমতাপযুক্ত রেখা আইসোথার্ম, সমগভীরতাযুক্ত রেখা আইসোবাথ, সমরৌদ্রালোকযুক্ত রেখা আইসোহেল, সমলবণতাযুক্ত রেখা আইসোহেলাইন। তাহলে সমলবণতাযুক্ত রেখা কিন্তু আইসোহেলাইন। দেখো এই ছোটো ছোটো টপিকগুলো কিন্তু সবাই করায় না, সব টিচার করায় না বা সব কোচিং সেন্টারে করায় না। এগুলো আমি পরীক্ষা দিয়েছি অনেক, তাই আমি জানি এগুলো কোনো এক্সামে একটা চলে এলে বাস একটা কোশ্চেন ছেড়ে দেওয়া মানে অনেকটা লস। তাই আমি এগুলো নিখুঁতভাবে করানোর চেষ্টা করছি যাতে করে এরকম কোশ্চেন এলে না ছেড়ে আসো। এবং তোমাদের কেউ বলে রাখি, কমেন্টে জানিও কোনো টপিক বাকি থেকে থাকলে আমাকে জানিও, আমি সেগুলো আলোচনা করে দেবো। একজন বলেছিল সেক্টর নিয়ে আলোচনা করতে, সেক্টরগুলো করিয়ে দিয়েছি। তো তারপর দেখো আইসোহাইট সমবৃষ্টিপাতযুক্ত রেখা। দেখো আইসোহাইট কিন্তু সমবৃষ্টিপাত। সমপরিমাণ রেখা আইসোপ্লেথ। সমমেঘ রেখা আইসোনেফ। একই সময়ে বজ্রবিদ্যুৎ আইসোব্রন্স। সমতুষারপাতযুক্ত রেখা আইসোরিজম। সমভূমিকম্পন রেখা আইসোসিসমাল। চৌম্বনিক নতি রেখা আইসোগণিক রেখা। সমপরিবহন রেখা আইসোডাপেন। সমজোয়ার রেখা কোটাইডাল লাইন। তাহলে কোটাইডাল লাইন। সময় রেখা আইসোক্রোনস। উদ্ভিদের বৈশিষ্ট্য আইসোফ্লোর। বায়ু বা শব্দের সমগতিবেগ আইসোট্যাক। বিপ্লব জনক সম্পর্কিত। সবুজ বিপ্লব MS স্বামীনাথন, ধান ও গম।
নীল বিপ্লব অরুণ কৃষ্ণন মৎস্য সম্পর্কিত। তাহলে সবুজ বিপ্লবের জনককে MS স্বামীনাথন, বিশ্বে নরম্যান বোরলাং। শ্বেত বিপ্লব ভার্গিস কুইরিং, শ্বেত বিপ্লব দুধ সম্পর্কিত। হলুদ বিপ্লব শ্যাম পিত্রদা, তৈলবীজ। লাল বিপ্লব বিশাল তেওয়ারি, টমাটো ও মাংস সম্পর্কিত। লাল বিপ্লব টমাটো ও মাংস, বিশাল তেওয়ারি। হলুদ বিপ্লব শ্যাম পিত্রদা, শ্বেত বিপ্লব ভার্গিস কুইরিং, সবুজ বিপ্লব MS স্বামীনাথন। গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন, দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ ও চিংড়ি। সোনালী বিপ্লব মানে গোল্ডেন রিভলিউশন, নির্পাক তুতেজ, মধু ও ফল। রূপালী বিপ্লব ইন্দিরা গান্ধী, ডিম সম্পর্কিত। বাদামি বিপ্লব হীরালাল চৌধুরী, চামড়া সম্পর্কিত। প্রোটিন বিপ্লব নরেন্দ্র মোদী, উচ্চ কৃষি উৎপাদন সম্পর্কিত। সবুজ বিপ্লব দানা শস্য, আরেকবার দিয়েছি আমি, MS স্বামীনাথন। শ্বেত বিপ্লব দুগ্ধ সম্পর্কিত, ভার্গিস কুইরিং। নীল বিপ্লব মৎস্য সম্পর্কিত, ডক্টর অরুণ কৃষ্ণন। স্বর্ণালী বিপ্লব ফল, মধু, উদ্যান পালন, নিরপেক্ষ টুটেজ। রূপালী বিপ্লব ডিম, ইন্দিরা গান্ধী। হলুদ বিপ্লব তৈলবীজ, শ্যাম পিত্রদা। গোলাপি বিপ্লব ফার্মাকিউটিক্যালস, চিংড়ি ও পেঁয়াজ, দুর্গেশ প্যাটেল। পিঙ্ক রেভলিউশন নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দুর্গেশ প্যাটেল, শ্যাম পিত্রদা, এই নামগুলো মাথায় রাখবে, নামগুলো পরীক্ষায় আসে। বাদামি বিপ্লব চামড়া, কোকো ও অপচলিত শক্তি। লাল বিপ্লব মাংস, টমেটো, বিশাল তেওয়ারি। সোনালী তন্তু বিপ্লব গোল্ডেন ফাইবার রিভলিউশন, পাট সম্পর্কিত। রূপালী তন্তু বিপ্লব সিলভার ফাইবার, তুলা সম্পর্কিত। কালো ব্ল্যাক বিপ্লব, ব্ল্যাক রিভলিউশন, পেট্রোলিয়াম। চিরহরিত বিপ্লব কৃষি। গোল বিপ্লব আলু সম্পর্কিত। ধূসর বিপ্লব সার সম্পর্কিত। ধূসর গ্রে রিভলিউশন, সার সম্পর্কিত। এবার কিছু মিলনস্থল দেখে নেব আমরা। সঙ্গমস্থল বা মিলনস্থল অলকানন্দ ও ধৌলিগঙ্গা। মিলনস্থল কী নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ ও নন্দাকিনী, নন্দপ্রয়াগ। অলকানন্দ পিন্দর, কর্ণপ্রয়াগ। অলকানন্দ মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। সোম নদী ও মন্দাকিনী, সোমপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দ ভাগীরথী, দেবপ্রয়াগ নামে পরিচিত, প্রচুরবার আসে। গোদাবরী ও ইন্দ্রাবতী, ভদ্রকালী নামে পরিচিত। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ নামে পরিচিত। মন্দাকিনী ও অলস্তরঙ্গিনী, সূর্যপ্রয়াগ নামে পরিচিত। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা, আলমপুর। জায়গায় সঙ্গমস্থল তুঙ্গ ও ভদ্রা, কুডলি জায়গায় দুজন মিলিত হয়েছে, দুটো নদী তুঙ্গ ও ভদ্রা। গঙ্গা ও কোশি কোথায় মিলিত হয়েছে? কুরুশিলাতে। গঙ্গা ও যমুনা এলাহাবাদে মিলিত হয়েছে। গঙ্গা ও গণ্ডক হাজিপুরে মিলিত হয়েছে। যমুনা ও বেতোয়া কোথায় মিলিত হয়েছে? হামিরপুর। নীলগঙ্গা ও ভাগীরথী গুপ্তপ্রয়াগে মিলিত হয়েছে। ভাগীরথী ও নেশাগঙ্গা ইন্দ্রপ্রয়াগ নামে পরিচিত। ভাগীরথী ও নেশাগঙ্গা ইন্দ্রপ্রয়াগে মিলিত হয়েছে। শ্যামগঙ্গা ও ভাগীরথী শ্যামপ্রয়াগে মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী প্রয়াগরাজ। কাবেরী, ভবানী ও আমুধা আরোডে ত্রিবেণী সঙ্গম। মদিরাপুজ্জা, নাল্লাথানি, কণ্ডলী নদী মুন্নারে গিয়ে মিলিত হয়েছে। কালিয়ার, থোডুপুজায়ার, কথায়ার, মুভাটুপুজ্জা জায়গায় মিলিত হয়েছে। যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী পাঁচটি নদী কোন জায়গায় মিলিত হয়েছে? পাঁচ নদ জায়গায় মিলিত হয়েছে। কুঞ্চিকল জলপ্রপাত, কিছু জলপ্রপাত দেখে নেব কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। বরাহপানি জলপ্রপাত বুদ্ধবালং নদীর উপর, ওড়িশাতে অবস্থিত। নোহকলিকাই জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। নোহসনগিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। যেগুলো নদী নেই সেগুলো নদী গুরুত্বপূর্ণ নেই। শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। সুইট জলপ্রপাত
মেঘালয়ে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। তীরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর ছত্তিশগড়ে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর। শিব সমুদ্রম কাবেরী ধোঁয়াধার নর্মদা মধ্যপ্রদেশে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলা হয়, ইন্দ্রাবতী নদীর উপর ছত্তিশগড়ে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। আথিরাপিল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর কেরালাতে অবস্থিত। কিছু কাপ দেখে নেব কোন খেলার সাথে সম্পর্কিত। আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, ভারতে হয়। নেহেরু ট্রফি হকি ও বোট রেস ভারতেরই একটা ট্রফি। নেহেরু কাপ, নেহেরু ট্রফি ভারতীয়, হকি ও বোট রেস। নেহেরু কাপ কিন্তু ফুটবল। নেহেরু কাপ ফুটবল, নেহেরু ট্রফি হকি ও বোট রেস। আমেরিকান কাপ নৌচালনা, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন। অ্যাশেজ কাপ বা অ্যাশেজ সিরিজ ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে হয়। এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোতেই হয় এশিয়াতে। অগাস্টা মাস্টার্স গল্ফের উপর, গল্ফ খেলার সাথে সম্পর্কিত, আন্তর্জাতিক এটা একটা। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস আন্তর্জাতিক। টেনিসের একটা গ্র্যান্ড স্ল্যাম, টেনিসের 4টা গ্র্যান্ড স্ল্যাম, তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন একটা গ্র্যান্ড স্ল্যাম। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস আন্তর্জাতিক। আজলান শাহ কাপ হকি আন্তর্জাতিক। আজলান শাহ কাপ হকির সঙ্গে যুক্ত। বান্দারকার ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাগুলো আসে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। বেটন কাপ হকির সঙ্গে যুক্ত। বেনসন ও হেজেস ক্রিকেটের সঙ্গে যুক্ত। এখানে কোন দেশ সেটা গুরুত্বপূর্ণ নয়, কী খেলার সাথে যুক্ত সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ওপেন গল্ফ খেলার সাথে যুক্ত। বর্ধমান ট্রফি ভারোত্তোলনের সাথে যুক্ত। কলকাতা কাপ রাগবি খেলার সাথে যুক্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সাথে যুক্ত। সিকে নাইডু ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। মাথায় রাখো, সিকে নাইডু চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, চ্যাম্পিয়ন্স কাপ আবার কিন্তু ক্রিকেট। সিকে নাইডু ক্রিকেট। কলম্বো কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডেভিস কাপ লন টেনিস। কনফেডারেশন কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ডিসিএম ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডার্বি কাপ ঘোড়াদৌড়। বিসি রায় ট্রফি ফুটবল। দিলীপ ট্রফি কিন্তু ক্রিকেট। ডুরান্ড কাপ ফুটবল, ডুরান্ড কাপ সবচেয়ে পুরানো। ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন, ডুরান্ড কাপ ফুটবল, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দিলীপ ট্রফি ক্রিকেট, বিসি রায় ট্রফি ফুটবল, ডার্বি ঘোড়াদৌড়। ফিফা বিশ্বকাপ ফুটবল সবার জানা এটা। ফ্রেঞ্চ ওপেন লন টেনিসের আরেকটি গ্র্যান্ড স্ল্যাম। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয় খেলাটা। গ্রে কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। জিলেট কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। হফম্যান কাপ লন টেনিস। আইএফএ শিল্ড ফুটবলের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। জওহরলাল নেহরু কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। জুলিয়া রিমে ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক ওটা কনিকা কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত। মার্ডিকা কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। মঈন উদ্দৌলা গোল্ড কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। মার্ডিকা কাপ আসে কিন্তু, মার্ডিকা কাপ ফুটবল। ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি। রাঙ্গেশ্বরী কাপ হকির সঙ্গে যুক্ত। রোভার্স কাপ ফুটবল। মার্ডিকা, রোভার্স, ডুরান্ড। সন্তোষ ট্রফি ফুটবল। উইম্বলডন টেনিস। রাথম্যানস কাপ ক্রিকেট। উইম্বলডন আরেকটা লন টেনিসের আরেকটা গ্র্যান্ড স্ল্যাম। সুব্রত কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। থমাস কাপ ব্যাডমিন্টন। উবের মহিলাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সঙ্গে যুক্ত। ইউএসএ ওপেন
ইউএস ওপেন লন টেনিস, তাহলে লন টেনিসে 4টা গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, এগুলো মাথায় রাখো। আজকে এতদূর পর্যন্তই করালাম, ভূগোলের সাথে কিছু খেলাধুলাও যুক্ত করে দিলাম। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং পুজোর সময় সবাই পুজো দেখো, কিন্তু পড়াটাও চালিয়ে যাও, কেন 15 তারিখ ক্লার্কশিপের ডেট দিয়েছে, সেটা মাথায় রেখে একটু পড়াশোনাও করো এবং একটু আনন্দও করো। সবশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু জানিয়ে থ্যাংক ইউ।